আমার তো মাথায় আসছে না এই মেয়ের মধ্যে কি দেখলি তুই যে এত মুগ্ধ হয়ে গেলি। আপনি এখনো বলছেন যে আপনি এনভায়রনমেন্টাল গাইডলাইন মেনে ফার্ম চালাচ্ছেন? চুপ করে আছেন কেন? সব জায়গায় ময়লা, এইখানে ময়লা, ওইখানে ময়লা, পরিবেশ দূষণ করে কি অবস্থা করেছে। বনবিবি, আমি বলছিলাম কি, খবরদার যদি আমাকে আর বনবেবি বলে ডেকেছেন। আপনি এখানে দাঁত খেলে হাসছেন কেন? যান ওগুলো পরিষ্কার করেন, বোতল উঠান, এগুলো উঠান, সব উঠান। বনবিবি আবার মানে বলছিলাম কি, ও আমার হ্যাঁ জানি তো, আপনার সব থেকে ভালো কর্মচারী, খুব সিনসিয়ার। ও একটু শহরে গিয়েছিল বলে এই ঝামেলাগুলো হয়েছে। তো যান সব সাফ করুন। দাঁড়িয়ে আছেন কেন? ও আপনি ম্যানেজার বা সুপারভাইজারটা কেউ, তাই তো? নতুন জয়েন করেছেন নিশ্চয়ই, তাই তো? আগে তো কখনো দেখিনি। তুমি তো আমার কথা বলার চান্সই দিলা না। ওর নাম সামি মুস্তফা, দেশের নাম। আমি সামি, আমার নাম সামি। আমি ঢাকায় একটা ছোটখাটো ব্যবসা করার চেষ্টা করছি। আমি হচ্ছে আমার ইউনিভার্সিটির বড় ভাই, ওনার কাছে আসছি আসলে একটা ব্যবসা যদি কোনোভাবে উনি আমাকে ধরিয়ে দিত। আপনাকে দেখে মনে হয় উনি আমার মান্য টান্য করে। যদি আপনি একটু বলে দিতেন আমার জন্য যদি সে কিছু একটা করতো প্লিজ। কে উনি? খুবই ফালতু একটা লোক, ওনার থেকে যত পারবেন দূরে থাকবেন। সরি, প্লিজ কন্টিনিউ। দেখতে পাচ্ছি তোমার রাগ অনেক পাতলা হয়ে গেছে বনবিবি, অনেক গালমন্দ করছো। এবার একটা ডাব খাও, একটা ডাব এনে দেওয়া পাকে। খবরদার আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করবেন না তাহমিদ ভাই, আপনি অতি চালাক, পরিবেশ নষ্ট করেন, খারাপ একটা। আচ্ছা বলতো, এই শত কোটি ঘুষ বাণিজ্যের দেশে ছোট্ট একটা সবুজ নিরীহ ডাবকে ঘুষ বিবেচনা করলে ঘুষরা নিজের আলচা পাবে না বল? ওই দেখো ওয়েস্ট ম্যানেজমেন্ট তথা আরবরি প্রজেক্টের কাজ চলছে। তুমি তো না জেনে শুনে আমাকে গাল মন্দ করে একদম তুলায় মিশাই দিলা। ডাব কিন্তু আপনি